নমস্কার দর্শক বন্ধু, ইনস্টা খবরের আজকের প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত। চলুন দেখে নিই সারাদিনের খবর এক নজরে। ট্যাংরার দে পরিবারের 3 জনের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে রহস্য গণাচ্ছে। ময়নাতদন্তে দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। দুই বউয়ের গলার নলি ও হাতের শিরা কাটা, আর শিশুর নাকে কালশিটের দাগ দেখে শ্বাসরোধের আশঙ্কা করা হচ্ছে। কুম্ভমেলায় অব্যবস্থার সমালোচনা করে বিধানসভায় মৃত্যুকুম্ভ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার মধ্যেই উত্তরপ্রদেশের বিধানসভা থেকে পাল্টা জবাব দেন আদিত্যনাথ। মমতার নাম না নিলেও তৃণমূলকে কাঠগড়ায় তুলে মিথ্যে খবর রটানোর অভিযোগ করেন তিনি। বিরোধীদের তীব্র আক্রমণ করে যোগী বলেন, সনাতন ধর্ম, গঙ্গা ও ভারতের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার মন্তব্য করা হয়েছে। একই সঙ্গে বাংলায় বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলি মমতার মন্তব্যের প্রতিবাদ পথে নেমেছে। একই সঙ্গে বাংলায় বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলি মমতার মন্তব্যের প্রতিবাদের পথে নেমেছে। হাওড়ায় গুলিবিদ্ধ হলেন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। গতকাল রাত 12টা নাগাদ ঘোষপাড়া পেট্রোল পাম্পের কাছে গুলি চলে। বাঁ হাতে আঘাত পান তিনি। পুলিশের বোর্ড লাগানো গাড়িতে এক মহিলার সঙ্গে সেখানে এসেছিলেন তিনি। স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন। জয়ন্ত পালকে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ওই মহিলার যোগসূত্র রয়েছে কিনা তদন্ত চলছে। হাওড়া ময়দান সল্টলেক গ্রিন লাইনে 20 থেকে 23 ফেব্রুয়ারি সিবিটিসি সিগন্যাল পরীক্ষার কারণে পরিষেবা বন্ধ থাকবে। যাত্রী দুর্ভোগের জন্য ক্ষমা চেয়েছে মেট্রো কর্তৃপক্ষ। 4 দিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। পরিষেবা বন্ধ থাকবে হাওড়া ময়দান, ধর্মতলা ও শিয়ালদা সেক্টর 5 রুটে। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা রেখা গুপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি ছিলেন এবং পরে পুরসভার কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। আমেরিকায় অ্যারিজোনায় মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে দুটি ছোট আকারের বিমান দুর্ঘটনার শিকার হয়। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। বিমান আকারে ছোট হওয়ায় হতাহতের সংখ্যা তুলনামূলক কম হয়েছে। 17 বছর বয়সী স্বর্ণ পদকজয়ী ভারোত্তোলক ইয়াত্রিকা আচার্যের মর্মান্তিক মৃত্যু। রাজস্থানের বিকানিরে প্রশিক্ষণের সময় 270 কেজি ওজন তোলার চেষ্টা করছিলেন তিনি, কিন্তু ভারসাম্য হারিয়ে বারবেল পড়ে যায় তার ঘাড়ে। ঘটনাস্থলে সিপিআর দেয়া হলেও শেষ রক্ষা হয়নি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়ে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। টসে হেরে ব্যাটিং এ নেমেছেন রোহিত শর্মার দল। আবার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদের দুর্দান্ত প্রত্যাবর্তন। চ্যাম্পিয়ন্স লিগে চেনা কাহিনীর পুনরাবৃত্তি। দুবার পিছিয়ে থেকেও সংযুক্তি সময়ে জুডো বেলিংহামের গোলে জয় ছিনিয়ে নিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে হার সিটি। নাসার সদ্য আবিষ্কৃত সিটি কিলার গ্রহাণু 2024 YR4 নিয়ে উদ্বেগ বাড়ছে। জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান 2032 সালের 22 ডিসেম্বর এটি পৃথিবীতে আছড়ে পড়তে পারে, যার সম্ভাবনা বেড়ে হয়েছে 3.1%। এই গ্রহাণুর গতিপথ নজরে রাখছে নাসা, কারণ এটি একটি সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে শহর। বসন্তের মাঝে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গে শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া। বহু জায়গায় জল জমে গেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রাজ্যের জারি কমলা ও হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাতও, যা চলবে রবিবার পর্যন্ত। সোমবার পর্যন্ত জলপাইগুড়ি সহ বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় হলমার্ক 22 ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম 8,285 টাকা। আজ বিএসসি সেন্সেক্স ডে ওপেন হয়েছিল 75,672 পয়েন্টে, ডে ক্লোজ হয়েছে 75,716 পয়েন্টে। নিফটি 50 ওপেন হয়েছিল 22,821 পয়েন্টে, ডে ক্লোজ হয়েছে 22,906 পয়েন্টে। আজকের গুরুত্বপূর্ণ খবর এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে কাল ঠিক সন্ধ্যে 6টায়।